মানে ফার্স্ট কাজ হচ্ছে স্টাইল ম্যানেজমেন্ট হচ্ছে। হচ্ছে। আচ্ছা, প্রথম কাজ হলো আমার স্টাইল ম্যানেজমেন্ট, দ্বিতীয় কাজ হলো পিওএনসি পিও এন্ট্রি। এটা কোথাও এই যে পিও স্টাইলের পরে এই যে পিও, পিও বাল্ক অর্ডার। ওকে ওকে। আমরা অ্যাড ক্লিক করব, অ্যাড ক্লিক করে স্টাইল নেমটা এখানে লিখবো। হ্যাঁ, স্টাইল নেমটা কি ছিল? এম এম টি এইচ এইচ MTSH 907। আচ্ছা 907। স্টাইল নেমটা লিখে এন্টার দিব, চলে আসবে। দিয়ে এটা সিলেক্ট করে ওকে নিব। ওকে নিলে আমার এই যে ওয়াক্সবু বায়ার অর্ডার ডেট মার্চেন্ডাইজার এগুলো বেসিক ইনফরমেশনগুলো এখানে নিয়ে নিয়েছি। যদি আমি পিকচার দিতাম পিকচার এখানে শো করতো। স্টাইল ম্যানেজমেন্ট থেকে নিয়েছি। হ্যাঁ, এটা যদি আমি পিকচার দিতাম তো এটা নিয়ে নিত। হ্যাঁ, আমি পিওএনটিতে তো আবার একটু যাবো। নতুন করে না নতুন করে যাবো না, শুরু মানে অ্যাড থেকে। হ্যাঁ স্টাইল আচ্ছা। ম্যানেজমেন্ট থেকে যে আমরা পিওটা এন্ট্রি দিলাম। আচ্ছা, স্টাইল ম্যানেজমেন্টের কাজ তো শেষ, আমি শেষ, পিওএনটিতে আসলাম। অ্যাড অ্যাড স্টাইল নাম্বারটা দিলে ওটা চলে আসবে। স্টাইল নেমটা আমি লিখবো MTSH 907 দিয়ে এন্টার দিব। এটা দিলে ওই ইনফরমেশনটা এখানে চলে এই যে এখানে স্টাইল নেমটা এখানে যদি একাধিক থাকে একাধিক আসবে। হ্যাঁ, আমার আমি যদি 900 পর্যন্ত 90 পর্যন্ত লিখতাম তাহলে 907, 8, 9, 10 সবগুলো শো করতো। আমি আমারটা সিলেক্ট করে নিয়ে ওকে দিব। ওকে দিলে আমার এটা চলে আসতেছে এই ইনফরমেশনগুলো। আচ্ছা, এটা মেন্স টি শার্ট চলে আসলো। আচ্ছা, এটা হলো এখন আমি অর্ডার নাম্বারটা দিব এখানে। এটার পিও যেটাকে বলি, পিও আজ ভাগ করে অর্ডার নাম্বারটা বলেন। ওটা হচ্ছে 0128 0128 469। 469। আচ্ছা, এটা পিও নাম্বার দিলাম। এটা শিপমেন্ট ডেট ডেট 20/5/21। 20/5 30/3/21। 30/3/21 30/3/21 তার মানে মার্চ। আচ্ছা, এটার একটা ফ্যাক্টরি শিপমেন্ট দিব। ফ্যাক্টরি কবে আউট হবে? হ্যাঁ, তাহলে অবশ্যই 2-3 দিন আগে, 27 তারিখ। আচ্ছা, এটা কারেন্সি দিব। কারেন্সি অবশ্যই ইউএসডি। পেমেন্ট টার্ম এলসিআর সাইট না কোনো ইয়ে আছে আপনার? এলসিআর সাইট ইনপুট টার্মস হচ্ছে এফওবি, ট্রান্সপোর্ট হচ্ছে সি। আচ্ছা, আমি যে ইনফরমেশনগুলো দিলাম এগুলো হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড, এগুলো দিতেই হবে এখানে, না হলে না। এখানে আরো অনেক ইনফরমেশন আছে যেগুলো আমার না দিলেও চলতেছে, আপাতত এন্ট্রি নিবে। আচ্ছা, এটার পরে আমি চলে যাব, এখানে অনেক কিছু আছে, এটাতে না আমি চলে যাবো সাইজেস ব্রেকডাউন অ্যান্ড ইয়ান ডিটেলস। এখানে যাওয়ার পরে ইয়ান ডিটেলসটা অটোমেটিকলি এর দিকে নিচ্ছে, স্টাইল ম্যানেজমেন্ট থেকে নিচ্ছে। এখানে চাইলে আমি আরো অ্যাড করতে পারবো। হ্যাঁ, পিও ওয়াইজ। আর যদি না করি তাহলে আমি এখানে ধরবো ইউনিটটা ধরবো। ইউনিটটা কিসে ধরবো? পিসে। কালারটা হলো না, পিসে ধরে তারপরে দিব অ্যাড। এখন আমার এখানে কি 4টা কালার ইউজ হবে এই পিওতে না 3? আচ্ছা, 4টা কালার, 4টা দিলাম। হ্যাঁ, এখন আমি সাইজেস কোয়ান্টিটি বসাবো। এটা এন্ট্রি দেওয়া যাবে। হ্যাঁ, এটা এন্ট্রি দেবো। আচ্ছা, প্রথম কালারের সাইজেস কোয়ান্টিটিটা বলো। 113 316 452 452 429 429 তারপরে 286 286 164 164 90। 90। আচ্ছা, এটা ইউনিট প্রাইস। প্রাইস হচ্ছে আচ্ছা, ইউনিট প্রাইসটা কস্টটা আছে, কস্টটা কিংবা বাজেটে। হ্যাঁ কস্টটা আছে 2.35। আচ্ছা, পরের কালারে যাবো আমরা। হ্যাঁ, এটাতে এই কালারে গেছে 1850। 1850। পরের কালারে পরের কালার হচ্ছে ব্ল্যান্স ব্ল্যান্স 140 140 386 386 561 561
5 to 4 5 to 4 348 348 217 217 124 124 24 unit price the same same 3.35 আচ্ছা তারপরে কালার আচ্ছা পরের কালারটার নাম হচ্ছে হরিজন্টাল 24 24 পরেরটা 76 76 110 110 103 103 68 68 44 44 25 25 unit price same আগেরটা 2350 এর 2300 হয়ে গেছে আগেরটা আচ্ছা আগেরটা বড় চেক দিচ্ছি আমরা এরপর নিচে কালার ঠিক আছে আচ্ছা পরেরটা হচ্ছে 69 69 190 190 69 আবার বলেন 190 271 271 251 251 167 167 100 100 52 52 2135 আচ্ছা এটা হলো আমার পিওটা হ্যাঁ একটা পিওই না হ্যাঁ এটা আমি সেভ দিলাম সেভ দেওয়ার পরে এখানে আমি প্রোডাকশন প্ল্যান অ্যাড করতে পারবো হ্যাঁ প্রোডাকশন প্ল্যান আমরা আপাতত অ্যাড করছি না তারপরে সেভ আচ্ছা এটাকে আমি রিকোয়েস্ট করে অ্যাপ্রুভ দিয়ে অ্যাপ্রুভ তার কাছে যে সাইড এটা আপনি দিবেন তো একজনের নাম ধরে অ্যাপ্রুভ দিয়ে সেভ আপনার নামটা অ্যাড করে দেবো স্যারের নাম তো আছেই আমি নিজেই অ্যাপ্রুভ দিয়ে দিব হ্যাঁ নিজে অ্যাপ্রুভ দিয়ে দিবেন কারণটা হচ্ছে যে এই জন্যই ইনিশিয়াল ইনিশিয়াল স্টেজে আছে তো আমার সব অ্যাপ্রুভ সবকিছু এটা ফাইনালি চর্চা হচ্ছে না ফাইনালি চর্চা হচ্ছে কিন্তু অ্যাপ্রুভ গুলো আপনার মানে সব বাটনই সবার কাছে দেওয়া আছে এখন মানে আমরা সবাইকে এনগেজ করার জন্য ওপেন রাখছি কিন্তু হয়তো বা কয়েকটা মাস পর আমরা এটা উঠাইনি আচ্ছা এটা হলো আমার একটা পিও এন্ট্রি দিলাম হ্যাঁ এখন আমার যদি একাধিক পিও থাকে কপি করি আচ্ছা কি করবো আমি কপি এই যে কপি মানে এই স্টাইলটাতে যদি একাধিক পিও থাকে তাহলে শুধু Passport, অন্য second স্টাইল number। থেকে না আমি বলি অন্য কোনো স্টাইলের যদি আপনি ই করেন হ্যাঁ এই যে অন্য কোনো স্টাইলের এগেনস্টেও কপি করতে পারবেন সমস্যা নেই সেই ক্ষেত্রে আপনার বেশি একটা কাজে আসে না আমার একটা স্টাইলের ভিতর তো অন্য স্টাইলের ফাইল কপি করার প্রয়োজন হবে না না কপি করে আমি যে আপনাকে বললাম এখানে স্টাইল নেমটা চেঞ্জ করে এন্টার দিলেন স্টাইল নেমটা ওইটা চলে আসলো আচ্ছা আচ্ছা কিন্তু পরবর্তীতে আপনার ইনফরমেশন যদি মিললেই না থাকে তাহলে তো আপনার কপি করে লাভ নাই সব যদি নতুন করে ইনপুটই করতে হয় আচ্ছা এই পিকচার ওইখানে যদি আমরা এন্ট্রি দিতাম স্টাইল ম্যানেজমেন্ট এখানে চলে আসতো আচ্ছা তাহলে আমার স্টাইল ম্যানেজমেন্টে যেমন অর্ডার নাম্বার সবকিছু যেমন নিয়ে নিচ্ছে হ্যাঁ পিকচারটা নিয়ে নিত আর এখানে আমার পিকচার আপলোড দেওয়ার কোনো কিছু নাই আচ্ছা এখানে শুধু আমার এটা আপলোড দেওয়ার মতো অবস্থা ছিল তাহলে আমার